বৃহস্পতিবার সকালে খোয়াই জেলা পরিষদের আরো 4টি আসনে মনোনয়নপত্র দাখিল করল সিপিআইএম। এদিন খোয়াই জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে সিপিআইএম প্রার্থীরা। এদিন মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বাম বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, নারী নেত্রী গায়ত্রী দত্ত সহ অন্যান্যরা। এদিন এছাড়াও গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কিছু আসনে প্রার্থী দেয় বামেরা। খোয়াই পঞ্চায়েত সমিতির আরো 2টি আসনে প্রার্থী দেয় সিপিএম। এতে করে পঞ্চায়েত সমিতির 13টি আসনের মধ্যে 13টি আসনেই প্রার্থী দিল সিপিএম। পাশাপাশি খোয়াই ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিল সিপিএম। মধ্যগণকি, জাম্বুরা এবং পূর্ব রামচন্দ্রঘাটের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী দেয় সিপিএম। আপনারা কোন কোন আসনে প্রার্থী দিয়েছেন? আজকে আমরা খোয়াই জেলা পরিষদের 4টি আসনে 1 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর এই 4টি আসনে আমরা মনোনয়নপত্র দাখিল করি। খোয়াই পঞ্চায়েত সমিতির 13টি আসনের মধ্যে আমরা আগে 11টি আসনে জমা দিয়েছিলাম। আজকে আরও 2টি আসনে আমরা সেখানে মনোনয়নপত্র দাখিল করি এবং গ্রাম পঞ্চায়েতের কিছু আসনে আমরা মনোনয়নপত্র দাখিল করি। দাদা, একটা অভিযোগ উঠেছে বিরোধীদের শাসকের পক্ষ থেকে নাকি অনেক গ্রাম পঞ্চায়েতগুলোতে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, সেই বিষয়ে কী বলবেন? বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ব্যাপকভাবে সেখানে হুমকি চলছে। বিশেষ করে গতকাল রাত্রিবেলা পহরমুড়া গ্রাম পঞ্চায়েতে আমাদের যারা প্রার্থী ছিলেন সবার বাড়ি বাড়ি গিয়ে সেখানে হুমকি দেওয়া হয় এবং এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতেরই না, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রার্থীদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। আজকে আপনারা সিপিআইএম দলের পক্ষ থেকে কোন কোন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন? আমরা 7 এবং 8 আজকে জেলা পরিষদের কল্যাণপুর আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের ক্যান্ডিডেট 7-এ আছে আমাদের বিনয় দাস এবং 8-এ আছে নির্মল দাস। এই নির্বাচন নিয়ে কতটুকু আপনারা আশাবাদী? কীরকম হচ্ছে পরিস্থিতি? তো খুব খারাপ। মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে তা দূরের কথা, আমরা প্রায়ই দেখতেছি যারা আমাদের ক্যান্ডিডেট হইব এরকম কিছু লোক সম্ভাব্য নাম আমরা ঠিক করে রাখার জন্য চেষ্টা করছিলাম। তাদেরকে তারা আইডিয়া করে করে তাদের বাড়িতে যাচ্ছে, হুমকি দিচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করছে। অনেক সময় দেখা যাচ্ছে তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য এরকম উদ্যোগ নিচ্ছেন। তো এইরকম একটা অরাজকতা পরিবেশ, এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমরা নমিনেশন দিয়েছি। দেখা যাক।